বাচ্চারা দুধ চিতই পিঠা খেতে চাচ্ছে মায়ের হাতে। মা তো পারে না চিতই পিঠা বানাতে। একবার কি করলাম, বাজার থেকে চিতই পিঠা নিয়ে আসে ভিজিয়ে দিলাম দুধের মধ্যে, দুধ চিতই পিঠা। বাচ্চারা খেয়ে বলে নাকি জগা খিচুড়ি। বাজারের পিঠাতে অতিরিক্ত সোডা দেওয়ার কারণে যেমন সফট হয়, তেমনি দুধে ভিজানোর পরে হয়ে যায় তুলতুলে নরম, আর ভেঙেও চুরমার হয়ে যায়। একটা পিঠাও আস্তা উঠাতে পারি না। আর বাচ্চারাও ঠিকমতো খায় নাই, তাই জন্য নিজের হাতেই পিঠা বানানোর পদক্ষেপ নিলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে জীবনের ফার্স্ট টাইম পিঠা বানাবো, তাও আবার চিতই পিঠা। সব সময় মা দাদিরা বানিয়ে দিয়েছে আর নিজে সুন্দর করে খেয়ে নিতাম। আর আজকে নিজেই পদক্ষেপ নিলাম, নিজের বাচ্চাদের জন্য আমি পিঠা বানাবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে নিজে নিজে পিঠা বানানোর দায়িত্ব নিলাম। তো আমি প্রথম পিঠাটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিজেই গর্ববোধ করছি আমি এত সুন্দর পিঠা বানালাম কিভাবে। তো চেষ্টা করলে সব কিছু পাওয়া যায় বা পারা যায়, আর আল্লাহর রহমতে আমিও পেরেছি আলহামদুলিল্লাহ। আর দেখুন, আমি পিঠাটা নিজের হাতে পাটায় বেটে তারপরে হচ্ছে গোলাটা করেছি। আর আমার ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গেছে, তাই জন্য আমি পাটাই বেটেছি, আর অল্প অল্প কিছু করে বেটেছি। তো বাচ্চাদের জন্য খুব সুন্দর হয়েছে পিঠাগুলো। দেখুন, আমি দেখে তো অবাক হয়ে গেছি যে আমি এত সুন্দর পিঠা কিভাবে বানালাম। তো যাই হোক, আল্লাহর রহমতে সুন্দর করে পিঠাগুলো বানিয়ে ফেলেছি। আর এক হাতে ক্যামেরা ধরে এক হাতে পিঠা তুলতে পারতেছি না, যেমনি হোক আপনাদের সাথে শেয়ার করতেছি। তো পিঠাগুলো দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর ফুলেওছে। আমি এবার দুইবার দুধ চিতই পিঠা বানালাম। একবার কিনে এনে পিঠাটা ভিজিয়েছিলাম, বাচ্চারা সুন্দর মতো খেতে পারেনি, কারণ ওই পিঠাটা এতটা তুলতুলে, ওনারা খাবার সোডাটা এত পরিমাণ দিয়েছে বা কিসের জন্য জানি না, ওদের পিঠাটা ফুলে ঠিক, বাট দুধের উপরে ভিজালে খুব ভেঙে চুরমার হয়ে যায়। তো আমার বাচ্চারা সুন্দর করে খেতে পারেনি। আর আমার মেয়েটা দুধ চিতই পিঠা খুব পছন্দ করে। প্রথমবার বানানোর পর ও হচ্ছে খুব বেশি খায়নি, আর আমি যেটা বানিয়েছি মাশাআল্লাহ খুব সুন্দর করে খেয়েছে। আর পিঠাগুলো খুব সুন্দর হয়েছে, ভিজেছে কিন্তু ভাঙেনি একটা পিঠাও, সুন্দর করে ভিজানো হয়েছে। আর আমি প্রথমবারের মতো এত সুন্দর পিঠা বানাতে পারবো আমি কল্পনাও করতে পারিনি। তো এই পিঠাটা হচ্ছে আহামরি কিছু লাগে না। দুধটা আঁচ করে, চিনি দিয়ে আঁচ করে হচ্ছে একটা এলাচ, একটা দারচিনির টুকরা দিয়েছিলাম। তারপরে হচ্ছে পিঠাগুলো বানিয়ে দুধের শিরার মধ্যে রেখে দিই। তারপর রেখে দেওয়ার পরে ওপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিই। এটাই হয়ে গেছে। তারপরে সারা রাতের জন্য রেখে দিই, পরে সকালে উঠে আমরা সবাই খাই। খুব ভালো লেগেছে মাশাআল্লাহ। আমার হাজব্যান্ড, আমার পরিবারের সবাই খেয়ে খুব ভালো বলেছে। আর আমিও আস্তে আস্তে সব কিছু করে খাওয়াবো আমার বাচ্চাদের। আর সবার বাবা মাই চায় বাচ্চাদেরকে নিজে হাতে তাদের পছন্দের খাবারগুলো খাওয়াতে। তো কারা কারা নিজের বাচ্চাদেরকে পছন্দের খাবারগুলো করে করে খাওয়ান, তারা কমেন্টে একটু বলবেন। আর আমার পিঠা বানানোটা কেমন হয়েছে আপনারা তাও বলবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।